যদি এর পরিপ্রেক্ষিতে যদি উনি আমাদের সাথে আমাদের কথা কাজে না মিল রাখে তাহলে আমরা সমস্ত প্রবাসীদেরকে উদারতা আহ্বান জানাবো, আপনারা রেমিটেন্স শাটডাউন দিয়ে আমাদের পাশে থাকবে। ওনারা বর্তমানে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে ভিডিও কনফারেন্সের মধ্যে একটা সিদ্ধান্ত উপনীত হবে, তখন সেই মেসেজটা 2 ঘন্টা পরে আমাদেরকে জানাবে এবং কি সেই মেসেজটা আমাদেরকে দিবে। তাই ওই মেসেজটা দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের ভাগ্যে কি আছে, আমরা বেসিক্যালি কতদিনের ভিতরে আমরা মালয়েশিয়া যেতে পারবো, কতদিনের ভিতরে আমরা ঘরে ফিরতে পারবো। আর আমরা এইটাও মেসেজ দিয়েছি যে আজকে যদি আসিফ নজরুল স্যার আমাদের সাথে দেখা না করেন, আজকে যদি আসিফ নজরুল স্যার আমাদের সাথে সাংবাদিক সম্মেলন না করেন এবং কি প্রেস কনফারেন্স না করেন, আমাদেরকে অবহিত না করেন যে আমাদের ভাগ্যে কি আছে, আমাদেরকে নিয়ে কেন এত রম তামাশা করা হচ্ছে, এর আগে 29 তারিখে আমাদেরকে কেন সময় দিয়ে কেন সেটা আমাদের সাথে সাক্ষাৎ দেয়নি। জি, তাই আমরা এখন 2 ঘন্টার জন্য সুশৃঙ্খলভাবে আমরা রাস্তা অবরোধ থেকে সরে যাব। ওনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন এবং কি সময় চাইতে 2 ঘন্টার জন্য। তাই আমরা এখন মানববন্ধন থেকে আমরা রাস্তা অবরোধ থেকে মানববন্ধনে দাঁড়াবো। এরপরে 2 ঘন্টার পরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই এটার একটা সুরাহ করে তারপরে আমরা ঘরে ফিরবো। অবশ্যই আমরা যতক্ষণ আমাদের পক্ষে না আসবে আমরা রাস্তা অবরোধ আবারও করব। আরেকটা কথা স্পষ্ট কথা শুনেন, আমি বলি আরেকটা স্পষ্ট কথা, উনি জনসম্মুখে আপনাদের মিডিয়ার মাধ্যমে উনি এখানে এসে তার যে সিদ্ধান্ত জানাতে হবে, তিনি জনসম্মুখে জানাবে আমাদের ভাগ্যে কি আছে, উনি এখানে আসতে হবে, আমরা যাব না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর এর বাহিরেও যদি ব্যতিক্রম কিছু হয়ে যায় তাহলে আমরা যারা সমন্বয় করে, আমি একজন সৌদি প্রবাসী, এই প্রবাসী ভাইদের জন্য আমি কষ্ট করতেছি, আমি দুবাই প্রবাসীদেরকে নিয়ে কষ্ট করছি। যদি এর পরিপ্রেক্ষিতে যদি উনি আমাদের সাথে আমাদের কথা কাজে না মিল রাখে তাহলে আমরা সমস্ত প্রবাসীদেরকে উদারতা আহ্বান জানাবো, আপনারা রেমিটেন্স শাটডাউন দিয়ে আমাদের পাশে থাকবে। এই হচ্ছে আমাদের সর্বশেষ মেসেজ। আমাদের থেকে 2 ঘন্টা সময় হয়েছে, 2 ঘন্টা সময় নিয়েছেন। 2 ঘন্টার পরে ওনারা আমাদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করবে, তারপরে আমরা বিষয়টা বুঝতে পারবো যে আমাদের ভাগ্যে কি আছে, আদৌ আমরা মালয়েশিয়া যেতে পারবো কি পারবো না। এর ব্যতিক্রম যদি হয়, আসিফ নজরুল স্যার যদি আজকে আমাদের সাথে সাক্ষাৎ না দেন, তাহলে আমরা সমগ্র বিশ্বের বহির্বিশ্বে প্রবাসী বাইরে আছে সবাই মিলে রেমিটেন্স শাটডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমরা সেটা সাংবাদিক ভাইদেরকে জানিয়ে দিব।